লঙ্কা আজকে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের কার্যকর্তাকে 2023 বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের সরকার গঠনে যারা সৈনিক আছে আপনাদেরকে সংবর্ধনা সভা, এই সংবর্ধনা সভায় সম্মানিত সভাপতি আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। কেননা আজকে এই সংবর্ধনা সভাতে কয়েকটি কথা রাখার জন্য, সুযোগ দেওয়ার জন্য এবং আজকে এই সংবর্ধনা সভাতে আমন্ত্রণ করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই সংবর্ধনা সভাতে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমার প্রিয় দাদা তথা আপনার সকলের প্রিয় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের নির্বাচিত বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে রাজনগর বিধানসভা কেন্দ্রে আমার প্রিয় দিদি মাননীয় বিধায়িকা স্বপ্নাদি মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে 39 মৌল বিধানসভা কেন্দ্রের মাননীয় আমার দাদা বিধায়ক মাইলাপ্রম মহোদয় এবং উপস্থিত রয়েছেন আপনার মাঝে এবং আপনার এলাকার সকলের প্রিয় দক্ষিণ ত্রিপুরা জেলা ভারতীয় জনতা কিষাণ মোর্চার সভাপতি মাননীয় সত্যব্রত মহোদয় এবং উপস্থিত রয়েছেন আজকে এই সংবর্ধনা সভাকে আয়োজন করেছেন বিশেষ করে আমার দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চা ডাইনামিক সভাপতি আপনার সকলের প্রিয় সুমনদার নেতৃত্বে এই 2023 বিধানসভা নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা 4টি বিধানসভা কেন্দ্র বিজয় করতে পেরেছি আমাদের যুবক ভাইদের জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অন্যান্য অতিথিকে আমি আমার জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের মন্ত্রীর পক্ষ থেকে আমি সমস্ত আমাদের দাদা দিদি এবং সমস্ত মহোদয়কে আমি আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো যে আজকে শান্তিবাজার যুব মোর্চার উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের সমস্ত কার্যকর্তাকে যে সম্বোধনা, যে সম্মান দেওয়া, যে সভাটা করেছে, আমি বিশেষ করে যারা যুবক ভাই যারা আছে আমি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কেননা আপনারা হচ্ছে যে আমাদের মধ্যে একটা যুবক যে সংগঠন হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। আজকে যারা যুবক সংগঠনে যারা কাজ করছে এবং এই 2023 বিধানসভা নির্বাচনে বিশেষ করে যারা যুবক ভাইদের আপনার কষ্টের এবং আপনার পরিশ্রমের ফলে আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমরা 4টা বিধানসভা কেন্দ্রতে আমরা বিজয় করতে পেরেছি। তার কারণে আমার অন্তর থেকে আমি সমস্ত যুবক ভাইদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাই।
দেখো আমাদের এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের যে লড়াই ছিল, বিশেষ করে আমাদের যে লড়াইটা রাজ্যের মানুষকে মৌলিক অধিকার দেওয়া এবং রাজ্যের শান্তি সম্প্রীতি এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে মৌলিক অধিকার সেইগুলিকে পৌঁছে দেওয়া। আমি বলবো যে নির্বাচনের আগে বিশেষ করে যে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটা অসম্ভব বিধানসভা কেন্দ্র ছিল। আজকে আমার দাদা সুমন দা, প্রমোদ দা এবং আমার আঙ্কেল সত্যব্রতা, আপনাদের সহযোগিতায় আমরা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটাকে 10 দিনের মাথায় আমরা সম্ভব করে দিয়েছি। বন্ধুগণ, 2018 বিধানসভা নির্বাচনে ছিল দক্ষিণ ত্রিপুরা জেলাতে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা 3টি বিধানসভা কেন্দ্র বিজয়ী করতে পেরেছি, কিন্তু আমরা মেজরিটি করতে পারিনি এই দক্ষিণ ত্রিপুরা জেলার আমাদের বিধানসভা কেন্দ্রটাকে। কিন্তু এই 2023 বিধানসভা নির্বাচনে যে আমাদের লড়াই, বিরোধীরা বলতো যে তারা সিঙ্গেল ডিজিট নাম্বার তারা পার করতে পারবে না। অনেক নেতারা, অনেক চক্রান্তকারীরা বলতো যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে কোনো একটি সিটও বিজেপি আইপিতে জিততে পারবে না। এবং আমাদের কর্মী, আমাদের কার্যকর্তাকে তিনি ভয়ভীতি দেখিয়ে অনেক হুমকি দিয়ে অনেক কিছু চক্রান্ত করেছিল। কিন্তু আপনারা এই যুবকের আপনারা কষ্টের ফলে এবং পরিশ্রমের ফলে আজকে আমরা আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে এক সময়ে সন্ত্রাস রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা, দক্ষিণ ত্রিপুরা জেলাটা, এবং হিংসা রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা। যে কমিউনিস্টের রাজ্যের বর্তমানে সম্পাদক জিতেন বাবু সারা ত্রিপুরা 64 দিনে এই নির্বাচনে প্রচার করত যে বিজেপি আর কোনো দিক দিয়ে এই নির্বাচনে ক্ষমতা আসতে পারবে না। কিন্তু আপনারা তিনি পরিচয় করে দিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে অন্তত আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি। আজকে এই 2023 বিধানসভা নির্বাচনের পরে কোন বিধানসভা এলাকাতে নির্বাচনের ফলাফলের পরে, নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পরে কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন এলাকাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়নি এবং সন্ত্রাস হয়নি। আজকে মানুষ যারা রাজনীতি যারা শান্তি সম্প্রীতি রক্ষা করা, আজকে দেখছে যে বিগত 5 বছরে যে রাজ্যের মধ্যে আইপিতে বিজেপি সরকারের প্রতি, বিশেষ করে আমাদের গরিব ভাই বোনদের জন্য অন্তত রাজ্য সরকার বিশ্বাস করে এবং সাহায্য করে। কিন্তু বিগত দিনে আমরা দেখি বিশেষ করে এই দ্বিতীয়বারের সরকারের যে কান্ডারি, যারা আমাদের সরকারের প্রতি যারা ভোট দান করেছে, আজকে বিশেষ করে আমরা যারা গ্রামবাসী, যারা গরিব শ্রেণী, যারা অসহায় পরিবার, তারা আজকে এই বিজেপি আইপির প্রতি বিশ্বাস করে আজকে ভোট দিয়েছে। তাই আমি বলবো অন্তত এই দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক আছে, যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের যারা বিধায়ক নেই, তারপরেও আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনের জন্য আমার দাদা দিদি যারা আছে, আমরা একসাথে মিলে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সমস্ত আমাদের কার্যকর্তাদের জন্য আমরা যত সম্ভব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলি আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং দায়িত্ব নিয়ে বলবো যে বিগত দিনে আমাদের এই জেলাতে যত
সন্ত্রাস রাজনীতি দলরা যারা আমাদের কার্যকর্তার উপরে যারা আক্রমণ করে, যারা বেআইনিভাবে ভুল কেস দিয়ে যারা আমাদের কার্যকর্তাকে যারা বিভ্রান্ত করছে, আগামী দিনের জন্য আমাদের কার্যকর্তাকে আমরা মুক্তি দেব প্রশাসনের আইনের মাধ্যমে। এবং যেইগুলি যদি পুলিশ কেস যদি হয়ে থাকে বা যেইগুলি যদি আমাদের কার্যকর্তার যদি সম্পত্তি নষ্ট করে থাকে, আমরা রাজ্য সরকারের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমাদের কার্যকর্তাকে আমরা সাহায্য হাত বাড়িয়ে দেব। এবং আমাদের বিধায়কের মাধ্যমে, আপনার কার্যকর্তার মাধ্যমে এবং বিধানসভার সমস্ত মণ্ডলের সভাপতির মাধ্যমে আমরা সমস্ত মণ্ডলের আমাদের কার্যকর্তা যদি এরকম যদি হয়ে থাকে, আমরা আগামী দিনে যত সম্ভব আমরা চেষ্টা করব এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। এবং আর একটি কথা আমি বলতে চাই, যারা বিগত দিনে আমাদের এই সরকারকে বেকার্য ফেলানোর জন্য যারা অন্যান্য রাজনীতি দল যারা চক্রান্ত করছে, তাদেরকে আমরা বলতে চাই, আগামী দিনের জন্য যে কেন্দ্র সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আমাদের রাজ্যবাসীকে দ্বিতীয়বারের সরকার গঠনের মুক্তি দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের কাছে আমরা 2টি আসন রয়েছে, সেই 2টি আসনকে আমরা কেন্দ্র সরকার এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা উপহার দেওয়ার জন্য আমরা সবাই একসাথে তৈরি হওয়ার জন্য এই বিরুদ্ধে যারা চক্রান্তকারী তাদেরকে আমরা আবার এই রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতির মাধ্যমে আমরা তাদেরকে আবার এই রাজ্যের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা আবার শিক্ষা দেব। এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকুন। এবং এই বিধানসভা, এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র বিশেষ করে আমি বলতে চাই, শান্তিবাজার মানুষ শান্তিতে পরিবেশ বাঁচতে চায়, কোনোদিনের অশান্তি চাই না। আজকে তার কারণে ভারতীয় জনতা পার্টির যে আমাদের মনোনীত প্রার্থী এবং দ্বিতীয়বারের যে নির্বাচিত বিধায়ক আমার প্রমোদর মহোদয়ের মাধ্যমে এই শান্তিবাজার শান্তি পরিবেশকে আগামী দিনের জন্য কোনো অশান্তি দল, অশান্তি সৃষ্টিকারী দলকে কোনো দিনে শান্তিবাজার বিধানসভা মানুষ কোনো দিনে সুযোগ দেবে না। এবং আগামী দিনে আমি বলবো, বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে যারা অশান্তি সৃষ্টিকারী দল, তাদের যে সমস্ত এলাকাতে সমস্ত বিধানসভা এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই কি শহীদ স্মৃতি লাগিয়ে তারা শহীদ পালন করে, জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, কোনো ব্যক্তির নামে সরকারের কাছে নাম জারি করে তারা ওই জায়গাতে একটা শহীদ ফটো লাগিয়ে অথবা শহীদ কোনো একটা স্মৃতি লাগিয়ে তারা ওইখানে শহীদ দিবস পালন করে। শহীদ দিবসের নামে মানুষকে বিভ্রান্ত করে, শহীদ দিবসের নামে মানুষকে অশান্তি করে, শহীদ দিবসের নামে এলাকা অশান্তি করে। এই তাদের এই শহীদ দিবস যে পালন, যে স্থানে তারা শহীদ দিবস পালন করে, আমরা সেই স্থানকে আমরা সরকারের হাতে আমরা তুলে দেব। তাদেরকে এই জায়গাতে পুনরায় অশান্তি শহীদ দিবস পালন করার জন্য আমরা কোনোদিনের সুযোগ দেব না। এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যতগুলি সরকারের জমিতে দখল করে রেখেছে সেইগুলিকে আমরা সরকারের হাতে আবার পুনরায় তুলে দেব। আইনের মাধ্যমে, কোনো বেআইনের মাধ্যমে তুলে দেব না। কেননা আমরা বলতে চাই, যারা শহীদ হয়েছে, আপনি যদি এত শহীদের প্রতি যদি আপনি যদি এত মায়া কান্না হয়ে থাকে, তাহলে আপনার বাড়ির সামনে, আপনার বাড়িতে দরজার সামনে গিয়ে শহীদের ফটো লাগানোর জন্য আপনি লাগাতে পারেন, কিন্তু বাজারের মধ্যে নয়, ন্যাশনাল হাইওয়ে রাস্তার পাশে নয়। কেননা সমস্ত ভারতবর্ষের সমস্ত নামী গুণী ব্যক্তিরা, বুদ্ধিজ্ঞানীজীবীরা আমাদের ত্রিপুরাটাকে সম্মান দিয়ে ত্রিপুরাতে হার কোনার মধ্যে আমাদের যে ইতিহাস, যেগুলি আমাদের অনেকগুলি ধর্মের সংস্থাগুলি রয়েছে এবং মন্দিরগুলি রয়েছে, এবং আমাদের প্রত্যেকটা পাড়াতে আমাদের ইতিহাসের একটা সংস্কৃতি রয়েছে, সেই জায়গাতে দেখার জন্য অনেক বিদেশ থেকে আমাদের ত্রিপুরাতে আসে। তখন তারা দক্ষিণ ত্রিপুরা জেলাতে যখন তারা প্রবেশ করার আগে ওই শহীদ দিবসের যে শহীদ প্লেসের যে কি বলবো সেটাকে
স্টোন দেখা যায় এবং ওই স্টোনকে তারা প্রত্যেকটা বছরে স্টোনের নামে শহীদের নামে মানুষকে অশান্তি সৃষ্টি করে, মানুষকে অপপ্রচার করে। তাই আগামী দিনে বলবো, কোনোদিনে বিজেপি সরকারের আমলে, আইপিএফ সরকারের আমলে কোন সিপিএম কর্মীরা খুন হয়নি, কংগ্রেস কর্মীরা খুন হয়নি। তাই আগামী দিনে আমরা বলবো, এখন সিপিএম কংগ্রেস ভাই ভাই হয়ে গেছে। সিপিএম আমলে কংগ্রেস খুন হয়েছে, কংগ্রেসের আমলে সিপিএম খুন হয়েছে এবং এখন কংগ্রেস সিপিএম ভাই ভাই হয়ে গেছে। আপনার কোনো দরকার নেই শহীদ দিবস পালন করার জন্য। তার কারণে আইপিএফ বিজেপি সরকার মিলে ওই শহীদ স্থানটাকে আমরা সরকারের হাতে তুলে দেব। এই সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা সঠিক তথ্য দিয়ে কোন কোন জায়গাতে তারা চুপে চুপে শহীদ দিবস পালন করে, সরকারি জায়গা দখল করে, সরকারি রাস্তা দখল করে, বাজার দখল করে, কোন কোন এলাকাতে তারা এরকম ভাবে দখল করে তারা শহীদ পালন করে, সেটাকে আমাদের বিধায়কের কাছে এবং মন্ডল প্রেসিডেন্টের কাছে, বিশেষ করে আমাদের যুব ভাইদের কাছে এইগুলি তথ্য আপনারা সঠিক তথ্য তুলে দিন। আমরা আগামী দিনে কংগ্রেস সিপিএম এর যে সন্ত্রাস, কংগ্রেস সিপিএম এর যে মারামারিতে খুন হয়েছে, সেই খুনটাকে আমরা ত্রিপুরা রাজ্যে আর শহীদ দিবস পালন করতে দেব না। যদি আপনারা পালন করতে চায় তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে পালন করতে পারেন, আপনার বাড়ির দরজার সামনে আপনারা পালন করতে পারেন, কিন্তু বাজারে নয়, রাস্তাঘাটে নয়, স্কুল পাড়ের সামনে নয়, সরকারি জায়গাতে নয়। আগামী দিনে আমরা সেই জিনিসটাকে আমরা মুক্তি দেব। সেটাই আমি আপনার সামনে কয়েকটি কথা রেখে আমি